এইমাত্র লকডাউন নিয়ে তিনটি বিরাট ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন আজকে ইতিমধ্যেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বৈঠক শেষে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বন্ধুরা, আপনারা আরও জানেন যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এই মুহূর্তে একটানা গত কয়েকদিন ধরে এই যুদ্ধ চলছে। ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে ঘটে চলা এই যুদ্ধের প্রভাব সরাসরি আমাদের ভারতবর্ষে এসে পড়েছে, যার জেরে আমাদের গ্যাস সরবরাহ হচ্ছে না, এদিকে তেল, পেট্রোল, ডিজেলের ক্ষেত্রেও সরবরাহ হচ্ছে না। অন্যদিকে আরও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ এবং মধ্যবিত্তদের। তবে এই নিয়েই আজকের এই জরুরি বৈঠক করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বৈঠক শেষে তিনি কি ঘোষণা করেছেন আসুন আমরা একদম অল্প সময়ের মধ্যে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেখানে পরিষ্কার বলেছে মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির প্রভাবে ভারতের অর্থনীতি ও জ্বালানি সরবরাহে যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করতেই সক্রিয় কেন্দ্রীয় সরকার। শুক্রবার দেশের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক জরুরি ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে নির্বাচনী আচরণবিধি জারি থাকায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল ও পুদুচেরির মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে উপস্থিত থাকতে পারেনি। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এই যে জায়গাগুলি বললাম, রাজ্যগুলির নাম বললাম, এখানে কিন্তু সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনের ডেটও ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে। তাই এই 5টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা কিন্তু এই জরুরি বৈঠকে উপস্থিত থাকেনি। দেখুন, বৈঠকের মূল নির্যাস কি ছিল? ঐক্যবদ্ধ লড়াই। কি বলেছে প্রধানমন্ত্রী জানিয়েছেন করোনার মতোই এই বিশ্বজনীন সংকট মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যকে একজোট হয়ে লড়তে হবে। দেশের জ্বালানি ও এলপিজি সরবরাহ বর্তমানে সম্পূর্ণ নিরাপদেই রয়েছে। আচ্ছা, ব্যাপারটা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের হয়তো প্রত্যেকেরই মনে আছে 2020 সালে যখন কোভিড-19 আমাদের ভারতবর্ষ থেকে শুরু করে বিভিন্ন দেশে থাবা বসিয়েছিল, তখন এই কোভিড-19-এর জেরে কিন্তু আমাদের লকডাউনে যেতে হয়েছিল। তবে দেখুন, এই লকডাউন যখন প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল, তো শুধু দেখুন সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক হয় এবং বৈঠকে প্রধানমন্ত্রী বলে যে এবার সমস্ত রাজ্য আমাদের সঙ্গে একসাথে হয়ে একজোট হয়ে এই কোভিড-19-এর কিন্তু মোকাবিলা করতে হবে। যদি আপনারা একজোট হয়ে না করেন তাহলে কিন্তু এটার সংক্রমণ বাড়তেই থাকবে, একে কিন্তু নিয়ন্ত্রণ করা অর্থাৎ কন্ট্রোল করা কিন্তু যাবে না। তাই এই কোভিড-19-এর কথাই মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এই যে যুদ্ধ পরিস্থিতি চলছে, যার যে প্রভাব আমাদের ভারতবর্ষে পড়েছে, এই প্রভাবের জেরে বিভিন্ন ধরনের সংকটের সম্মুখীন হচ্ছি আমরা। যেমন গ্যাস পাচ্ছি না, যার জন্য আমাদের লাইনে দাঁড়াতে হচ্ছে, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, বড় বড় রেস্টুরেন্ট সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাদের ব্যবসায় লোকসান হচ্ছে, বিভিন্ন অর্থনীতিতে একটা বড়সড় কিন্তু ধাক্কা হচ্ছে ভারতের। যাতে এই ধরনের সংকটগুলো না হয়, যাতে তেল সরবরাহ যাতে অক্ষুণ্ণ থাকে, যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্যই কিন্তু এই সংকট মোকাবিলায় সমস্ত রাজ্যের সঙ্গে একজোট হয়ে প্রধানমন্ত্রী বলছে যে আমাদের একজোট হয়ে কিন্তু লড়তে হবে, যাতে দেশের জ্বালানি এবং এলপিজি সরবরাহ ঘাটতি না হয়, যাতে সম্পূর্ণ সাশ্রয় হয়, সেটা কিন্তু আপনাদের এবং আমাদের উভয়কেই কিন্তু মিলে সেই জিনিসটা দেখতে হবে এবং জ্বালানি সম্পূর্ণ নিরাপদে রয়েছে, আপনারা আশ্বস্ত থাকুন। দ্বিতীয়ত কি বলেছে? কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী স্পষ্ট জানিয়েছেন ভারতে কোনোভাবেই লকডাউন হওয়ার সম্ভাবনা নেই। এই জাতীয় গুজব ছড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তো এখানে পেট্রোলিয়াম মন্ত্রী যে রয়েছে হরদীপ সিং পুরী, তিনি স্পষ্ট বলেছেন লকডাউনের কোনো সম্ভাবনাই নেই। শুধুমাত্র প্রধানমন্ত্রী বলেছিল লকডাউনের মতন পরিস্থিতি যদি আসে তাহলে আমাদের সকলকে মিলে কিন্তু একজোট হয়ে
এই সংযত করতে হবে বা মোকাবিলা করতে হবে, এটাই শুধুমাত্র বলেছে। তবে লকডাউন যে হবে এটা কিন্তু কোনোভাবেই স্পষ্টভাবে তিনি জানায়নি। তো এটাই মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে আমাদের ভারতে আপাতত লকডাউনের কোনো সম্ভাবনা নেই। তো আপনারা কোনো রকম গুজবে কান দেবেন না। বিভিন্ন জায়গায় আপনারা যদি ভিডিও দিয়ে শুনে থাকেন, সেখান থেকে আপনারা কিন্তু কোনোভাবেই আতঙ্কিত হবেন না বা গুজবে আপনারা কান দেবেন না। তার জন্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আপনাদের সতর্কতা জারি করা হয়েছে। আচ্ছা দেখুন, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছে, সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রোলের আবগারি শুল্ক প্রতি লিটারে 10 টাকা থেকে কমিয়ে 3 টাকা করা হয়েছে। ডিজেল তুলে দেওয়া হয়েছে অন্তঃশুল্ক, অর্থাৎ অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও তার বোঝা সরকারের নিজের কাঁধে নিয়েছে। অর্থাৎ পেট্রোল ডিজেলের যে মূল্য সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, শুধু আপনাদের কথা ভেবে, যাতে আপনারা আতঙ্কিত না হন, যাতে আপনারা কোনো রকম সমস্যা না পড়েন। এবং যত সমস্যা সেটা কিন্তু কেন্দ্রীয় সরকার নিচ্ছে নিজের কাঁধে, নিজের ওপর দায়িত্ব নিচ্ছে, দায়িত্ব নিয়ে তার যে শুল্ক সেটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো এই 3টি ঘোষণা আপনাদের ভালো লেগেছে শুনে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।